আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। সহজে শেখার প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রশ্ন করবেন, ভাই সহজে শেখা এটা আবার কি? আমরা এই চ্যানেলে সহজে শেখা নামক একটি এপিসোড স্টার্ট করেছি, যে এপিসোডের প্রত্যেকটা ভিডিও থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন যেটি আপনার ক্রিয়েটিভ স্কিলকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এবার আমরা চলে আসবো ভিডিওর মূল টপিকে। আপনারা আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন। একটা জিনিস খেয়াল করুন, এই বক্সটাকে আমি যেভাবেই নাড়াচ্ছি একটা লেখা যেন এই বক্সটার সাথে চৌম্বকের মতো এঁটে আছে, সে সেভাবেই নড়ছে। এটিকে সাধারণত বলা হয় টেক্সট ট্র্যাকিং বা টেক্সট মোশন। এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন টেক্সট ট্র্যাকিং আপনি কিভাবে করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাব দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। টেক্সট ট্র্যাকিং করার আগে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর পার্টিকুলার সাবজেক্টে যেন মোশন থাকে, লাইক দিস। মাইক্রোফোনটি একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এবার আমরা এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে টেক্সট ট্র্যাকিং করব। এজন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়া আপনি চাইলে প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। প্রথমে অ্যাপটি ওপেন করব, চলে যাব নিউ প্রজেক্টে, আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে চাইলে ক্রপও করতে পারবো। কমপ্লিট হলে টিক মার্কে টাচ করে দিব। কর্নারে দেখতে পাবো অ্যাড অপশন, টাচ করব। এবার চলে যাব টেক্সট অপশনে, এখান থেকে অ্যাড টেক্সট, তারপরে আমরা কিবোর্ডে টাইপ করে দিব। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য চলে যাব স্টাইল অপশনে, চাইলে ফন্টে যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। ইফেক্ট অপশন থেকে বিভিন্ন ইফেক্টও দিতে পারবেন অ্যান্ড ফন্ট অপশন থেকে ফন্টটি চেঞ্জও করতে পারবেন। আমি এই টেক্সটটিতে একটু কল আউট টাইটেল ইফেক্ট দিতে চাই, তাই চলে যাব বাবেল অপশনে, এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে দিব। আমি এই ডিজাইনটিকে সিলেক্ট করলাম। অ্যানিমেশন অপশন থেকে আপনি চাইলে ইন এবং আউট অ্যানিমেশনও অ্যাড করতে পারবেন। কমপ্লিট হলে টিক মার্কে টাচ করে দিব। এবার আমরা টেক্সটের লেয়ারটিকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর লেয়ার অনুযায়ী বড় করে দিব। দ্যাটস ইট। চলে আসবো একদমই শুরুতে। এবার আপনি চাইলে এই ডিজাইনটিকে ছোট বড় করতে পারেন জাস্ট এই কর্নারে ধরে। দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট এবং আমি রোটেটও করাতে পাচ্ছি। তো এবার আমি ভিডিওতে যে জায়গাটা ট্র্যাকিং করব ঠিক সেই জায়গাটায় আমার এই কল আউট টাইটেলের ডটটি রেখে দিব। আমি এই মাইক্রোফোনটির উপরে রেখে দিলাম। অবশ্যই এই সময় খেয়াল রাখবেন আপনার ভিডিওর লেয়ারটা যেন একদমই শুরুতে থাকে। আমি একদমই শুরুতে আছি এবং আমি আমার মাইক্রোফোনের উপরে কল আউট টাইটেলটি রেখে দিয়েছি। এবার নিচে আসলে একটু সোয়াইপ করলে ট্র্যাকিং বলে একটা অপশন পাবো, এখানে টাচ করে দিব। ইয়েলো কালারের বড় ডট দেখতে পাবো আমরা, বৃত্তাকার। তো এটাকে আপনি আপনার সাবজেক্ট অনুসারে ছোট বড় করে নেবেন। আমার সাবজেক্টটি যেহেতু একটু ছোট, তাই আমি এটাকে ছোট করে দিলাম। এবার এই ডটটিকে আমি সেই জায়গাটায় রাখবো যে জায়গাটা আমি আমার টেক্সটটিকে সিলেক্ট করেছি। আমি সেই জায়গাটায় এটাকে বসিয়ে দিলাম। নিচে আমরা দেখতে পাবো স্টার্ট ট্র্যাকিং অপশন, এবার এখানে টাচ করে দিব। এখানে টাচ করার সাথে সাথে ট্র্যাকিং শুরু হয়ে যাবে। আমাদের ট্র্যাকিং খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ভিডিওটিকে চালু করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি যেদিকে যাচ্ছে টেক্সটটিও তাকে অনুসরণ করে ঠিক সেই দিকে যাচ্ছে। এবারে ভিডিওটিকে সেভ করার জন্য কর্নারে আপনি রেজলিউশন সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট অপশনে টাচ করলে আপনার ভিডিওটি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। এবার আমরা দেখে নিব কম্পিউটার দিয়ে সহজে কিভাবে টেক্সট ট্র্যাকিং করা যায়। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। টেক্সট ট্র্যাকিংয়ের জন্য দুইটা সফটওয়্যার ব্যবহার করব, অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রো। অনেকে হয়তো দুইটা সফটওয়্যারের নাম শুনে ভয় পেয়ে গেছেন অলরেডি, বাট ভয় পাওয়ার কিছু নেই। এটা এতটাই সহজ একটা কাজ যে আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে টুকটাক ধারণা রাখেন তাহলে এই কাজটি ইজিলি করতে পারবেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার ইফেক্ট দুইটা যেন একই সালের ভার্সন হয়। যেমন আমার প্রিমিয়ার প্রোটা 2022 সালের, আফটার ইফেক্টটাও 2022 সালের। আপনার প্রথম কাজটা হলো আপনি ভিডিওর যে অংশটুকু ট্র্যাক করবেন জাস্ট সেই অংশটুকুকে আলাদা করে কেটে নেবেন। আমি যেমন এই অংশটুকু ট্র্যাক করব, এটাকে আলাদা করে কেটে ফেলেছি। এবার এই লেয়ারটার উপরে মাউসের রাইট ক্লিক করব। এখানে দেখতে পাবো রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন লেখা আছে, এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই কম্পোজিশনটা আফটার ইফেক্টে ওপেন হবে। ফাইলের একটা যে কোনো নাম দিয়ে দিব অ্যান্ড যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারেন এটাকে। এবার যা কিছু করতে হবে সবই আফটার ইফেক্টে, তাই রিকোয়েস্ট থাকলো মনোযোগ সহকারে দেখার জন্য, না হলে হয়তো আপনারা এই কাজটি কমপ্লিট করতে পারবেন না। রাইট সাইডে আমরা ট্র্যাকার বলে একটা অপশন দেখতে পাবো, এটা যদি আপনার না থাকে তাহলে উইন্ডো অপশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে ট্র্যাকার অপশনটি এনেবল করে দিবেন, তাহলে এটা চলে আসবে। প্রথমে আমরা ভিডিও লেয়ারের উপরে একবার ক্লিক করব অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবো ভিডিওটা যেন স্টার্টিং পয়েন্টে থাকে। আমি স্টার্টিং পয়েন্টে চলে আসলাম। এবার চলে যাব ট্র্যাকার অপশনে অ্যান্ড এখান থেকে ট্র্যাক মোশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা ট্র্যাক পয়েন্ট দেওয়া হবে। আপনি মাউসটাকে স্ক্রোলিং করে জুম আউট জুম ইন করতে পারেন। এই ট্র্যাক পয়েন্টে আমরা সেই জায়গায় রাখবো যে সাবজেক্টটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি। আমি এই বক্সটার উপরে রেখে দিলাম।
ট্র্যাক পয়েন্ট আপনি চাইলে ছোট বড় করতে পারেন, সেটা নির্ভর করবে আপনার সাবজেক্টের সাইজের উপরে। পয়েন্ট সিলেক্ট করা কমপ্লিট হলে আমরা এখান থেকে ট্র্যাকার অপশনে চলে আসব। তারপর এখানে দেখতে পাবো অ্যানালাইজ অপশন। এখান থেকে অ্যানালাইজ ফরওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওতে অটোমেটিক ট্র্যাকিং স্টার্ট হয়ে যাবে। আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লেয়ার অপশনে চলে আসব। মাউসের রাইট ক্লিক করব ফাঁকা জায়গায়, অ্যান্ড এখান থেকে নিউ অপশন, তারপর এখান থেকে নাল অবজেক্ট, এখানে ক্লিক করব। আমরা নাল অন নামে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, বাট খেয়াল রাখবেন এগেইন যেন আপনার ভিডিওটা একদম স্টার্টিং পয়েন্টে থাকে। এগেইন আমরা ট্র্যাকার অপশনে চলে আসব। তারপর এখান থেকে এডিট টার্গেট, তারপর এখান থেকে লেয়ারটাকে নাল অন সিলেক্ট করে দিব অ্যান্ড ওকে করে দিব। কর্নারে দেখতে পাবেন অ্যাপ্লাই অপশন, এখানে ক্লিক করব। অ্যাপ্লাই ডাইমেনশনস, এখানে এক্স অ্যান্ড ওয়াই সিলেক্ট করবেন, তারপরে ওকে করবেন। এবার আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করতে হবে, এজন্য এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করব এবং ভিডিওর উপরে ক্লিক করব। এবার আমাদের লেখাটিকে টাইপ করব। এবার সিলেকশন টুলটা সিলেক্ট করব এবং এই লেখাটিকে চাইলে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। লেখাটি কাস্টমাইজ করার জন্য ক্যারেক্টার অপশন পাবেন রাইট সাইডে। এগেইন এটা যদি না থাকে উইন্ডোতে চলে যাবেন এবং ক্যারেক্টার অপশনটা এনেবল করে দিবেন। এখান থেকে আপনি চাইলে লেখার ফন্ট, কালার সবকিছুই চেঞ্জ করতে পারেন। টেক্সটটি আপনার পছন্দ মতো জায়গায় বসানোর পরে টেক্সট লেয়ারের উপর একবার ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে নাল অন সিলেক্ট করে দিবেন। এবার যদি আমরা ভিডিওটা প্রিভিউ করি, দেখতে পাচ্ছেন বক্সের সাথে সাথে কিন্তু লেখাটিও চুম্বকের মতো মনে হচ্ছে এটে আছে, সেটিও একসাথে সাথে নড়ছে। তো হয়ে গেল আমাদের টেক্সট ট্র্যাকিং। এবার আমরা যদি এটাকে কন্ট্রোল এস অথবা ফাইলে যে সেভ করে দিই, অ্যান্ড আমরা যদি প্রিমিয়ার প্রোতে চলে আসি, দেখতে পেলেন আমি আফটার ইফেক্টে কাজ করলাম অ্যান্ড প্রিমিয়ার প্রোতে অটোমেটিক সেটা সেভ হয়ে গেল। এবার আপনি চাইলে এই টেক্সটে কল আউট ডিজাইন দিতে পারেন, যেমনটা ভিডিও শুরুতে দেখেছেন ঠিক এমন টাইপের। এটা করার জন্য জাস্ট আপনি ব্রাউজারে চলে যাবেন, দেন গুগলে সার্চ করবেন কল আউট পিএনজি লিখে। এখানে এমন টাইপের অনেক পিএনজি পিকচার পেয়ে যাবেন, যেগুলো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে রেখেছি, এটা আমি আফটার ইফেক্টে এখন ইম্পোর্ট করব। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে, লেয়ারে আপনি ইম্পোর্ট করে দিবেন। অ্যান্ড এটাকে একটু ছোট সাইজের করে নিব, আমার লেখা যেমনটা ঠিক তেমন সাইজের করে নিব। এটা উপর নিচেও কিন্তু করা যাচ্ছে, দেখুন। এবার এটাকে আমি যে জায়গাটা ট্র্যাক করেছিলাম ভিডিওতে ঠিক সেই জায়গায় রাখবো, অবশ্যই ভিডিওর স্টার্টিং পয়েন্ট থেকে। এবার আমি যদি আমার লেখাকে এর উপরে আনি তাহলে দেখা যাচ্ছে উপরে আসছে না। এটার কারণ হলো আমাদের টেক্সটের লেয়ারটা পিকচারের লেয়ারের নিচে আছে। সো আমরা যে পিকচারটা নিব বা পিএনজি যেটা নিব সেটা আমাদের টেক্সটের নিচে টেনে ছেড়ে দিব। অ্যান্ড এবার যদি আমাদের টেক্সটটাকে এর উপরে আনি তাহলে উপরে চলে আসবে। ওয়েল, এখন এটাকে দেখতে পারফেক্ট লাগছে। এখন আমি যদি এটাকে প্রিভিউ করি তাহলে দেখা যাচ্ছে কল আউট ডিজাইনটা নড়ছে না। এটা ফিক্সড করার জন্য জাস্ট আপনি সেই ইমেজের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নান অপশনে ক্লিক করে আপনার টেক্সটের যে লেখাটা থাকবে সেই লেখাটির উপরে ক্লিক করতে পারেন বা সেই লেয়ারটির উপরে ক্লিক করতে পারেন। ওয়েল, এবার যদি আমি প্রিভিউ করি তাহলে দেখা যাচ্ছে সব কিছু একসাথেই নড়ছে অ্যান্ড এটা দেখতে কিন্তু একদমই পারফেক্ট লাগছে। এগেইন কন্ট্রোল এস বা ফাইল থেকে সেভ করে দিলে অটোমেটিক সেটা প্রিমিয়ার প্রোতে চলে আসবে। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এটা কিন্তু খুবই সহজ একটা কাজ। এমন সহজ একটা কাজ করে আপনি কিন্তু আপনার ভিডিওতে একটা স্টাইলিশ ক্রিয়েটিভ লুক দিতে পারেন। তো কেমন ছিল আমাদের সহজে শেখার প্রথম পর্বের প্রথম ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি মনে হয় এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আরেকটি ইনফরমেশন, এখন থেকে আমাদের সকল ভিডিও এসটি ইউনিক টেক চ্যানেলের ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চটাফট ফলো করে আসুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।